এ কি সর্বনাশ হলো আমার! আমার কুমারকে কেউ বাঁচাও! এ বড় বিষধর সাপ রাজা মশাই, এ সাপের বিষ তুলতে গেলে স্বয়ং এই সাপকেই লাগবে, তাছাড়া রাজকুমারকে বাঁচানো সম্ভব না। না, এ হতে পারে না। আমার কুমারকে বাঁচিয়ে তুলতেই হবে। দেশের সব বড় বড় বৈদ্যকে ডাকো, যেভাবেই হোক কুমারকে বাঁচিয়ে তুলতে হবে। একটা উপায় আছে মহারাজ। কি উপায়? বলো বলো, কি উপায়? কোনো বৈদ্যকে দিয়েই কাজ হবে না। যদি কোনো কুমারী নারী টানা 3 ঘন্টা বীণ বাজাতে পারে, তবে এই কালসাপ হাজির হবে আর রাজকুমারের দেহ থেকে বিষ তুলে নেবে। টানা 3 ঘন্টা? কিন্তু এতক্ষণ বীণ বাজানো কি সম্ভব? শুধু তাই নয়, এখানে আরো একটা বিপদ ঘটতে পারে মহারাজ। কি বিপদ? কি বিপদ ঘটতে পারে? এতে যে মেয়ে বীণ বাজাবে তার মৃত্যু ভয় থাকবে। যে করেই হোক রাজকুমারের প্রাণ বাঁচাতেই হবে। প্রহরী, প্রহরী, ঘোষণা দিয়ে দাও, যে কুমারী নারী বীণ বাজিয়ে রাজকুমারের দেহ থেকে বিষ নামাতে পারবে তাকে রাজকুমারের সাথে বিয়ে দেওয়া হবে আর অর্ধেক সম্পত্তি লিখে দেওয়া হবে। এরপর পুরো রাজ্যে ঘোষণা করা হয়, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো, রাজকুমার আদিত্যকে কালসাপে কেটেছে। রাজা তাই গ্রামে এক প্রস্তাব রেখেছে, রাজকুমারের কালো বিষ যে নামাতে পারবে, অর্ধেক রাজত্ব সহ রাজা তাকে রাজপুত্রবধূ করবে। তখনই পাশ দিয়ে বাবার সাথে সাপ খেলা দেখাতে যাচ্ছিল মণিমালা। বাবা, এ কি শুনছি? রাজকুমারকে সাপে কেটেছে। আমি যাব বাবা, রাজকুমারের বিষ আমাকে নামাতেই হবে। কিন্তু মণিমা, এই সাপের বীণ বাজালে তোকে মরতেও হতে পারে। এ হয় না মা। বাবা, এত ভাবার সময় নেই, আমাকে যেতেই হবে। এরপর মণিমালা এবং হারাধন রাজপ্রাসাদে চলে গেল। এদিকে তারা দেখতে পেল আদিত্যের সারা শরীর নীল হয়ে আছে। এ কি? তোমরা কে? আমরা সাপুরে হুজুর। আমার মেয়ে চাই বীণ বাজিয়ে রাজপুত্রকে বাঁচিয়ে তুলতে। আর সময় নেই, তোমরা তাড়াতাড়ি এসো, বীণ বাজানো শুরু করো। মণিমালা বীণ বাজাতে শুরু করলো। মণিমালার বীণের সুরে পুরো প্রাসাদে সুরের বন্যা বয়ে গেল। মণিমালার বীণের সুরে রাজ্যের সাপেরাই নয়, মানুষেরাও মোহিত হতে লাগলো। কিন্তু বীণের আওয়াজ সহ্য করতে পারল না কেবল রানী সুধা আর তার দাসী সুফিয়া। ওহ, কি বিষাক্ত আওয়াজ, কি বিষাক্ত সুর! আমার যে আর সহ্য হচ্ছে না। সুফিয়া, সুফিয়া, কি হচ্ছে এসব? রানীমা, আপনি জানেন না, সাপুরে কন্যা মণিমালা এসেছে রাজপুত্রকে বাঁচানোর জন্য। আপনি নিদ্রাচ্ছন্ন ছিলেন, তাই ডাকার সাহস পাইনি। কি বলছিস সুফিয়া? কি হতে পারে না। রাজপুত্র বেঁচে গেলে আমার সর্বনাশ হয়ে যাবে। কোনোভাবেই রাজপুত্রকে বাঁচতে দেয়া যাবে না। কিন্তু কি করে রানীমা? ওই মণিমালার বীণের সুরে রাজ্যের সব সাপ মোহিত হচ্ছে। সব সাপ রাজপ্রাসাদের দিকে আসছে। সবাই বলা বলি করছিল, সাপেরা সব মণিমালার আয়ত্তে চলে আসছে। আর মণিমালা নাকি সাপকে দিয়ে কথাও বলাতে পারে। না না সুফিয়া, এ হয় না। এমন হলে আমার সবকিছু শেষ হয়ে যাবে। আমার এত দিনের চক্রান্ত সবকিছু সবাই জেনে যাবে। তাহলে রাজা হয়তো আমাকে প্রাসাদ থেকে বের করে দেবে। কিন্তু কেন রানীমা, আপনি এত ভয় পাচ্ছেন কেন? রাজকুমারকে সাপে কাটার পেছনে আপনার কোনো হাত নেই তো? রাজকুমারের মা অর্থাৎ বড় রানী লীলাবতী কিন্তু সাপের কামড়েই মারা গেছিল, মনে আছে তো? তা তো মনে আছে, কিন্তু তার সাথে কুমারকে সাপে কাটার কি সম্পর্ক? কারণ চক্রান্ত করে লীলাবতীকে সাপের কামড়ে মেরেছিলাম। এই সাপ খুব বিষাক্ত এক সাপ। কুমারকে যে সাপ কেটেছে তা আমার নির্দেশে। এ আমারই পোষা সাপ। পৃথিবীর কোনো বেদিনী সাপুরে
এই সাপ হাজির করতে পারে না। আমি ভেবেছিলাম কুমার মরে গেলে আমার ছেলে বায়েজিদ শাহকে এই রাজ্যের রাজা বানাবো। এসব কি বলছেন রানীমা? এ কথা কেউ জেনে গেলে আমাদের গর্দান যাবে। সবাই বলা বলি করছিল মণিমালা নাকি কুমারকে বাঁচিয়ে তুলতে পারবে। যে করেই হোক ওই মণিমালাকে আটকাতে হবে, না হলে বিপদ ঘটে যাবে। এখনই কিছু একটা করতে হবে। সুফিয়া, চল আমার সাথে। তারপর সুধা এবং সুফিয়া রাজ দরবারের দিকে রওনা হলো। রাজ দরবারে সবাই তখন মণিমালার বীণের সুরে মুগ্ধ। তখনই রানী বলল, থামো, বন্ধ করো এই বীণের আওয়াজ। মণিমালা বীণ বাজানো থামিয়ে দিল। সর্বনাশ, সর্বনাশ! এ আপনি কি করলেন রানীমা? শুভ কাজে বিঘ্ন ঘটালেন। এবার হয়তো কখনোই আর কুমারকে বাঁচিয়ে তোলা সম্ভব হবে না। এ তুমি কি করলে রানী? কেন বিনের শব্দ থামিয়ে দিলে? এবার কি হবে? আমার কুমারকে আমি আর ফিরে পাবো না। রাজামশাই, আমাকে ভুল বুঝবেন না। কুমারের জন্য সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আমার। আমি হয়তো কুমারকে পেটে ধরিনি, কিন্তু ও আমার কাছে সেলিমের মতোই আপন। আমি শুধু চেয়েছি রাজ দরবারে আর কোনো ক্ষতি যেন না হয়। এসবের মানে কি? কি বলতে চাইছো তুমি? আমি কিছু তো বুঝতে পারছি না। রাজামশাই, এই মেয়ে অসতী। কোনো অসতী নারী যদি এই কালবিন বাজায়, তবে এই বিনের সুরে সাপ আসার কোনো সম্ভাবনা নেই। কালবিন বাজানোর জন্য অবশ্যই ওই নারীকে সতী হতে হবে। কি প্রমাণ আছে তোমার কাছে? আমার দাসী সুফিয়া ওকে দেখেছে অন্য এক পুরুষের সাথে। জি মহারাজ, আমি নিজে চোখে দেখেছি এই মেয়েকে। না, মিথ্যে কথা। এসব সব চক্রান্ত, সব মিথ্যা কথা। বুঝে শুনে কথা বলো তোমরা। কারো কথা মিথ্যে হলে তার গর্দান যাবে। মণিমালা অসতী হয়ে বিন বাজালে রাজ দরবারের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কি? রানীমা ঠিকই বলছেন রাজামশাই, কিন্তু মণিমালা খুব ভালো মেয়ে। ওর মতো ভালো মেয়ে রাজ্যে দুটো নেই। মণিমালা অবশ্যই সতী সাবিত্রী। তাই যদি হয়ে থাকে তবে পরীক্ষা হয়ে যাক। কিন্তু রানীমা, এখন এসব করার সময় নেই। এত সব আয়োজন করতে গেলে কুমারকে বাঁচানো যাবে না। আমি আর কিছুই শুনতে চাই না। কুমারকে বাঁচানোর শেষ চেষ্টা আমাকে করতেই হবে। মণিমালা, তুমি আবার শুরু করো। রাজার আদেশে মণিমালা আবারও বীণ বাজাতে শুরু করলো। আর আস্তে আস্তে আবারও পুরো রাজ্যে মণিমালার বীণের সুর প্রভাবিত হতে শুরু করে। এদিকে রানী পড়ে যায় মহা চিন্তায়। তো বন্ধুরা, এরপরে কি হতে চলেছে সেটা জানবো আমরা পরের পর্বে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।